প্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে গ্রহণযোগ্য পর্যায়ের। তবে গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে না হবে না, এটার বিষয়ে বিস্তারিত সম্পর্কে উম্মতের উলামায়ে কেরামের 3 ধরনের বক্তব্য রয়েছে। প্রথম বক্তব্য হলো যে গাজওয়াতুল হিন্দ এটি ইসলামের একেবারেই প্রথম দ্বিতীয় শতাব্দীতেই সম্পন্ন হয়েছে। যেমন মুহাম্মদ বিন কাসেম এবং সুলতান মাহমুদ গজনবী এই ধরনের বড় বড় ইসলামী বীর পুরুষদের মাধ্যমে হিন্দুস্তানের বিভিন্ন অঞ্চলে যে সকল যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সেগুলো হলো গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত। দ্বিতীয় মতামত হলো হিন্দ বলতে শুধু হিন্দুস্তান নয়, বরং আরব থেকে এই পূর্ব অঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে যেমন বসরা ইত্যাদি এই সকল এলাকার বিভিন্ন যুদ্ধকে বোঝানো হয়েছে, যেগুলো ইসলামের সোনালী যুগে সম্পন্ন হয়েছে। তৃতীয় মতামতটি হলো যে না, এই যুদ্ধটি এখনো সংগঠিত হয়নি, এই যুদ্ধটি সামনে হবে। এবং কোন একটি বর্ণনার মধ্যে এমন রয়েছে হযরত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই চূড়ান্ত সিদ্ধান্তকারী যুদ্ধটি সংগঠিত হবে। তো এই এলো আরেকটি বর্ণনা। তো এই বর্ণনাটিও রয়েছে এবং কোন কোন দুর্বল সূত্রের দ্বারা বর্ণিত কোন কোন বর্ণনার দ্বারা এই তৃতীয় মতামতটির সমর্থন পাওয়া যায়। তবে আমরা সবগুলোর আলোকে বলতে চাই যে গাজওয়াতুল হিন্দ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর একটি যুদ্ধ। এর কিছু অংশ হয়ে গেছে, আরো ভবিষ্যতেও হতে পারে। এই সবগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত গাজওয়াতুল হিন্দের যে ফজিলত এবং তার যে ভবিষ্যৎবাণী সেই অন্তর্ভুক্ত।